চারদিকে আলোর ঝলমল করছে, মেহমানদের আনাগোনা বাড়ছে। অনু ওর ফ্রেন্ডদের সাথে পার্লারে গেছে। বাচ্চারা হইহুল্লোড় আনন্দে মেতে উঠেছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিজ নিজ বাড়িতেই হবে। মেঘ, তুমি তৈরি হবে এখন। মেঘ পিছনে ঘুরে তাকাইতেই দেখতে পেল সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক। পরনে নীল পাঞ্জাবি, হাতে ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। অসম্ভব সুন্দর লাগছে। ও নিবিড়, এত লেট কেন হলো? লেট হয়নি ম্যাম। আর তুমি এখনো তৈরি হওনি? যাও তাড়াতাড়ি তৈরি হও। তো তৈরি হওয়ার জন্য যাচ্ছিলাম। অনুকে স্টেজে এনে বসানো হয়েছে। একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে। অনু তার কাজিনকে মেঘের কথা জিজ্ঞেস করেছিল কয়েকবার। বলছে মেঘ তৈরি হচ্ছে। দূরে নিবিড় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে এসে নিবিড়ের পাশে দাঁড়ালো। নিবিড় এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এই যে মিস্টার, নাম কি? আমাকে বলছেন? যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে আছেন তো আপনাকেই বলছি। ও আমি নিবিড় সাহারিয়া, মেঘের ফ্রেন্ড। ও আমি তানিশা, মেঘের কাজিন। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসলে মেঘের জন্য ওয়েট করছি। ও আসলে একসাথে যাব। মেঘ একটা হলুদ কালারের লেহেঙ্গা পরেছে, হাতে চুড়ি, হালকা লিপস্টিক, চোখে কাজল, সিম্পল মেকআপ, কানে ঝুমকো, সবকিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ আলো নিভে গেল। মেঘ আলো নিভে যাওয়াতে ভয় পেল। তবে বাইরের কিছুটা আলো আসছে। তার মানে কি ওর রুমের লাইট নষ্ট হয়ে গেল? আচমকা একটা হাত এসে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মেঘ আচমকা টান দেওয়াতে ভীতু হলো। নিজেকে ছাড়ার আপ্রাণ চেষ্টা করলো। তবে লম্বা দেহের অধিকারী মানুষটার সাথে পেরে উঠল না। মেঘের কানের সামনে একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেয়ে। আচ্ছা, এভাবে সেজেছ কেন? আমাকে মাতাল করতে? আমি তো এমনিতেই মাতাল। তোমার মাতাল করা ভালোবাসায়। কণ্ঠস্বরটা শুনে মেঘ ভীতু হলো। কারো আসার শব্দ শুনে লোকটা মেঘকে ছেড়ে দিল। মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মেঘ, তুমি কি ভিতরে আছো? কে? আমি নিবিড়। ও নিবিড়। নিবিড় রুমে ঢুকে দেখতে পেল লাইট অফ। তোমার রুমের লাইট অফ কেন? জানি না, হঠাৎ লাইট চলে গেল। আচ্ছা চলো বাইরে, সবাই অপেক্ষা করছে হয়তো। রুমের লাইট জ্বলে উঠল। নিবিড় মেঘের দিকে তাকাতেই দেখলো যেন কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো? চলো। মেঘের কথায় হুঁশ ফিরল নিবিড়ের। হ্যাঁ যাচ্ছি। অনুকে মেঘ আর নিবিড় হলুদ ছোঁয়ালো। অনুকে তার বান্ধবীরা মিলে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। মেঘ আর নিবিড় একসাথে বসে রয়েছে। মেঘ, তুমি মেহেন্দি কখনো লাগাবে? নিবিড়, আমি মেহেন্দি লাগাবো না, ভালো লাগছে না। ও মেঘ, প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না। কারো জন্য জীবন থেমে থাকে না। আমার জীবন তো থমকে রয়েছে। নিবিড় তপ্ত শ্বাস ফেলল। নিবিড় উঠে গিয়ে হাতে করে একটা মেহেন্দি নিয়ে আসলো। মেঘ নিবিড়ের হাতে মেহেন্দি দেখে জিজ্ঞেস করলো, তুমি মেহেন্দি দিবে? না ম্যাম, আপনাকে দিয়ে দিব। মানুষ বলে যার মেহেন্দির রং যত লাল হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। তুমি মেহেন্দি দিতে পারো? ছোটবেলায় আমার বোনকে দিয়ে দিতাম। ও বলে আমি অনেক সুন্দর করে দিতে পারি। মেঘের হাতে নিবিড় মেহেন্দি পরিয়ে দিচ্ছে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে মেহেন্দি দিতে পারো। পছন্দ হয়েছে। তানিশা মেঘের পাশে এসে বসলো। মেঘের উদ্দেশ্যে বলল, মেঘ, আজকে আমি তোর রুমে থাকবো আর অনু আপু ওর ফ্রেন্ডদের সাথে থাকবে বলেছে। আচ্ছা। বাহ, তোর হাতের মেহেন্দি ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। কে দিয়ে দিল? ও জানিস তো নিবিড় খুব সুন্দর করে মেহেন্দি দিতে পারে। ও আমাকে দিয়ে দিল।
তো মিস্টার নিবিড়, শুধু নিজের ফ্রেন্ডকে মেহেন্দি দিয়ে দিলে হবে? কাজিনরা কোথায় যাবে? ও মিস তানিশা, আপনি দাঁড়ান, আমি মেহেন্দি নিয়ে আসছি। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। অনু আর পারছে না, খুব টায়ার্ড লাগছে। তাই ওর বান্ধবীকে বলল, তোরা গিয়ে শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে আসছি। অনু ফ্রেশ হয়ে আসতেই লাইট অফ হয়ে গেল। হঠাৎ একজোড়া হাত এসে মুখ রুমাল দিয়ে চেপে ধরলো। সাথে সাথে অনু জ্ঞান হারালো। অনেক রাত হয়েছে বিদায় এদিকটায় মানুষ নেই বলে চলে। লোকটি সহজেই অনুকে বের করে আনতে পারলো। বাহিরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটি অনুকে সেই গাড়িতে উঠিয়ে দিল। নিজে ড্রাইভ সিটে এসে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। রাতে পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে আছে মেঘ। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে পূর্ব আকাশের বুকে ধাতসী চাঁদ অপূর্ব সুধা নিয়ে জেগে উঠতে। চাঁদনি রাতের প্রকৃতি এক মায়াময় সৌন্দর্যের অধিকারী। আকাশের বুক থেকে জ্যোৎস্না রাশি ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীর বুকে, আর জাগিয়ে তোলে মহামায় রূপমাধু। জ্যোৎস্নার অসহ্য ধারায় শান্ত হয়ে নীরব প্রকৃতি। দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেঘের। আজই তার শেষ কান্না, আর সে কাঁদবে না। তাকে এগিয়ে যেতে হবে, নিজের জন্য না হলেও তার পরিবারের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।